সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো রবিবার এবং আজকে হলো গোপাল পুজো। এখন বাজে তোমার সকাল 8টা। তো ঘুম থেকে সবে উঠলাম, উঠে এখন দেখো ঝাড়ঝাঁটাগুলো শুরু করে দিয়েছি। আজকে যেহেতু কাজের দিদি আসবে না, ফোন করেছিল, আর কাজের দিদির বাড়িতেও যেহেতু পুজো রয়েছে, তো যার জন্য ফোন করেছিল যে কাজের দিদি সকালে আসবে না, বিকেলবেলা এসে বাসনটা মেজে দিয়ে যাবে। তো সকাল সকাল উঠে আমি এখন দেখো ঘর দুয়ারগুলো ঝাড় দিচ্ছি। আর তোমাদেরকে আগে বলেছিলাম যে আমাদের বাড়িতে এবছর পুজো হবে না। আমার শাশুড়ি মাই তো গোপাল পুজো করে, কিন্তু সন্ধেবেলা ঠিক হয়েছে, কালকে সন্ধেবেলা গিয়ে ঠিক হয়েছে যে গোপাল পুজো করবে। হঠাৎ করে ডিসিশন নিয়েছে যে পুজো করবে। তো যার জন্য সেরকম কোনো কিন্তু জোগাড় যন্ত্র করা হয়নি। আমরা বালুরঘাটে গিয়েছিলাম দুপুরবেলা, তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। তখনও যদি বলতো তাহলে আমি বালুরঘাট থেকে বিভিন্ন রকম ফল, মালা, ফুল, আরও মানে বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো পুজোর লাগে সেগুলো কিনে আনতে পারতাম। কিন্তু যেহেতু ডিসিশন ছিল না যে পুজো হবে, তো যার জন্য আমি কোনো বাজারই কিন্তু করে আনিনি। আর আমাদের গ্রামের বাজারে তো তুমি চাইলেও সব কিছুই পাবে না, সেই রকম পেলেও সেগুলোর মানে ভালো পাওয়া যায় না জিনিসপত্র। তো যার জন্য নমো করেই এবার পুজোটা সারতে হবে। তো আর কি করা যাবে, ঠাকুর সবার শরীর খারাপ দিয়েছে, এবছর ঠাকুরকে পুজো সেইভাবেই দেওয়া হবে, আর ভালো কিছু জোগাড় যন্ত্র করা যায়নি। দইওয়ালাও এসেছিল কালকে সকালবেলা, আমরা যার কাছ থেকে দই নিয়ে থাকি, তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো উনিও এসেছিলেন, যে বলছে কি বাড়িতে পুজো নেই, দই নেবে না? তো আমি বললাম আমাদের বাড়িতে তো এবার পুজো হবে না, তো যার জন্য দই নেব না, আর এই ঠান্ডায় কেই বা দই খাবে, যার জন্য দইওয়ালাকেও না আমি ঘুরিয়ে দিয়েছি। কি অবস্থা! আর এখন পুজো হবে, দই টই কিছুই দেওয়া যাবে না। বাজারে দই বসে, ওগুলো অতটাও ভালো কোয়ালিটির হবে না, ওগুলো এনে শুধুমাত্র পয়সাটাই নষ্ট হবে। তো যার জন্য হাজব্যান্ডকে আনতে আর বারণ করেছি, আনবে না। তো যাই হোক, এইভাবেই এবছর পুজোটা দেওয়া হোক। সামনে বছর যদি সবার শরীর টরীর ভালো থাকে তাহলে আবার নিশ্চয়ই ভালো করে পুজো দেওয়া হবে। তো দেখো, কথা বলতে বলতে আমার ঘরটার সমস্ত কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। এখন বাইরের দিকটা ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে আমি আর বাগানের দিকটা এখন ঝাড় দেবো না, ভাবছি যে পরে দেবো, কারণ এখনটা অনেক কাজের চাপ রয়েছে। ফুল টুল তুলবো, পুজোর জোগাড় যেহেতু কিছুই হয়নি, কিছুই আমি মানে পুজোর ডিসিশন থাকলে আগে থেকে অল্প অল্প করে জোগাড় করে রাখা যায়, কিন্তু যেহেতু ডিসিশন ছিল না, জোগাড় যন্ত্র কিচ্ছু হয়নি, তো অনেক কাজ রয়েছে। তো যার জন্য এখন আর বাগানে ঝাড়ের ওদিকে যাচ্ছি না, এখন ফটাফট করে ফুল তুলবো। আর এখন বাগানে ফুলও অতটাও ফুটছে না, কুন্দো ফুলও একটু আছে, সাদা ফুল আছে, জবা টবা রয়েছে, আর দু চারটা দোপাটি ফুল রয়েছে, এগুলোই রয়েছে, ফুলটাও বেশি নেই। তো হাজব্যান্ডকে বললাম একটা ফুলের মালা আনতে। তো এখন যদি পাওয়া যায় আমাদের গ্রামের বাজারে তাহলে আনবে, না পাওয়া গেলে আর কি করা যাবে, এই দিয়েই পুজো দিতে হবে। তো চলো এখন ব্রাশ ট্রাশ করি। তো আমি স্নান টান করে নিলাম, স্নান টান করে নিয়ে এখন পুজোর জোগাড় যন্ত্র দেখি একটু করতে হবে। তো পুজো হওয়ার তো কথা ছিল না, হট করে পুজো করার ডিসিশন নিয়েছে। তো কোনো কিছু সেরকম জোগাড় যন্ত্র, গোপাল পুজোয় কত কিছু হয়, নাড়ু টাড়ু, আমাদের কিচ্ছু করা হয়নি। সকলেরই শরীর খারাপ, আর কি হবে, ঠাকুর যেমন রেখেছে ঠাকুর তেমনই পুজো পাবে। ওই নিয়ম রক্ষার জন্য একটু পুজো করা হবে। তো আজকে কাজের দিদিও আসবে না, কাজের দিদির বাড়িতেও পুজো, তো যার জন্য তো চলো। আর আমি তোমার ফ্রাইড রাইস করবো, তার ভাতটাও করে নিলাম। পুজো করতে করতে ফাঁকে ফাঁকে আমাকে রান্নাটাও করতে হবে, কারণ মেয়ের খিদে পেয়ে যাবে, ওকে খাওয়াতে হবে। তো ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো, সকালে উঠে জামা কাপড়গুলো রোদ দিয়ে দিয়েছি, এইখানটায় রোদ্রে দিয়ে দিয়েছি। আর রোদ্র উঠেছে সকাল সকালই। এই দেখো, ওটা কী করছো? ডাস্টবিনটা ফেলে দিতে হবে বাবা। মেয়েও স্নান করতে চাইছে, আমি ওকে এত সকালে করাবো না। তার মধ্যে কারেন্টও নেই, গিজারও দেওয়া যাচ্ছে না। গোপাল পুজো সাধারণত আমাদের এদিকে উঠোনে হয়, বা মানে খোলা কোনো জায়গায়। সাধারণত সকলের বাড়িতে কিন্তু গোপাল পুজোটা উঠোনেই হয়, তো আমাদের বাড়িতে উঠোনেই গোপাল পুজো হবে। তো আমি এখন এই মাটির বাড়ির এই দিকটায় চলে এসেছি, এসে এই বারান্দায় দেখো গোপোষণার জন্য একটা মালা গাচ্ছি, ছোট্ট গোপাল ঠাকুরের জন্য একটা ছোট্ট মালা গেঁথে নিচ্ছে। আর এই বারান্দাটা না সকাল হতেই রৌদ্র আসে, সকলে মিলে বসে টসে থাকে, সকালকার খাওয়ার দাওয়ার হয়ে থাকে, মানে খাওয়া দাওয়া করা হয়ে থাকে। তো দেখো উঠোনে
সমস্ত কিছু শাশুড়ি মা এগুলো জোগাড় এনে এনে দিয়েছে। আর আমি এখন শুধুমাত্র গুছিয়ে গুছিয়ে জোগাড়টা করব। আর আমার শাশুড়ি মা গোপাল পুজোটা করে, মানে কুমারী কাল থেকেই গোপাল পুজো করে, ওটা বাবার বাড়ির নিয়ম শাশুড়ি মায়ের। আর আমাদের শ্বশুরবাড়ির যদি নিয়ম হয় সেটা হলো ইতুলক্ষ্মী পুজোর নিয়ম আছে, মানে শ্বশুরবাড়ির নিয়ম বজায় রাখতে গেলে ইতুলক্ষ্মী পুজো করতে হবে। আর শাশুড়ি মানে আর গোপাল পুজোটা হলো শাশুড়ি মায়ের বাবার বাড়িতে। তো শাশুড়ি মা বিয়ে হওয়ার পর থেকে দুটোই করে, গোপাল পুজোও করে, সাথে ইতুলক্ষ্মী পুজোও করে। ইতুলক্ষ্মী পুজোর জন্য ধানের গাছ, তারপরে মূলোর গাছ, এগুলো নাকি লাগে। আমি তো আমার বাবার বাড়িতে কোনোটাই নেই, ইতুলক্ষ্মীও দেখিনি, গোপাল পুজোও দেখিনি। তো যার জন্য শাশুড়ি মা যেভাবে বলে বলে দিল, জোগাড় করে দিয়েছে, তো আমি ওইভাবেই কিন্তু এখন পুজোটা করব। জীবনে প্রথম গোপাল পুজো করছি, কোনো দিনও করিনি গোপাল পুজো আর ইতুলক্ষ্মী পুজো। তো ওই সব পুজোর জোগাড় মোটামুটি আমি তো করতে জানি, পুজোর জোগাড় মোটামুটি তো এই সেম একই ধরনেরই করতে হয়। তো দেখো আমি এখন আলপনাটা দিয়ে নিচ্ছি। আর আলপনা সাধারণত আমি তুলি দিয়েই দিই, হাত দিয়ে আলপনা দিই না। আর এখন তুলিটা আনা হলো না, যার জন্য ছোট করে অল্প করে হাত দিয়ে দিচ্ছি। আর উঠোনটা এত খসখসে না, হাতে লাগছিল, তো যার জন্য মানে একটু ছোট্ট করে জাস্ট একটু আলপনাটা দিয়ে নিচ্ছি নিয়ম রক্ষার তাগিদে। তো আলপনাটা দিয়ে তারপরে পুজোর অনেক জোগাড় রয়েছে, জোগাড় যন্ত্র করব। এই করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে, আবার মেয়ের খিদেও পেয়ে যাবে। মানে কোনো ভাত টাত তো আজকে কিছুই করতে পারিনি, মেয়েকে সকালে কি খাওয়াবো সেটাও বুঝতে পারছি না। তো যার জন্য তাড়াহুড়ো করেই জোগাড় যন্ত্র করছি, যাতে তোমার অন্ততপক্ষে 11টার মধ্যে পুজোটা হয়ে যায়। তারপরে ফ্রাইড রাইস করবো আমি, সমস্ত কাটাকুটা হয়ে গেছে, মানে কাটাকুটিগুলো করেই রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আর ভাতটাও আমি সকালবেলা করে নিয়েছি। তো তাহলে আমি পুজোটা করে উঠে ফটাফট করে ফ্রাইড রাইসটা করে অন্তত দিতে পারবো, মেয়ে যাতে খেতে পারে। তো যার জন্য এখন ফটাফট জোগাড় যন্ত্রগুলো কিন্তু আমি শুরু করে দিয়েছি। শাশুড়ি মাও একটু আধটু হেল্প করছে, দিদিমা শাশুড়িও সাহায্য করছে, তো তিনজনে মিলে করছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এখন তোমরা দেখতে থাকো।
ওই কাটা আছে সাইডটা, ওটাতে বানাও। কোনটা কাটা আছে? ওটার ওই যে ওটার পাশে, বড় না না লালটার, ওটা 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 নিচেরটা। ও বিনি হাতে তো নাড়ু ধরেই আছে। নাড়ু ধরেই আছে তোমারটা। মা কেমন করে নিবি রে? এই তো আছে নিয়েছে। গুনুর বুকুকে একটু ড্রেস করে দাও না। দিচ্ছি আমি, ওটাই না পল্টে দিলে দেখতে ভালো লাগে। না উপরে জাগরে গোপাল উঠুরে গোপাল, গোপাল গোবিন্দ বৃন্দাবন। জাগরে নিশি জাগো পুরবাসী, জাগরে নিশি জাগো পুরবাসী, জাগো মধুসূদন। একটু রেখে দিও। জাগরে গোপাল উঠুরে গোপাল, গোপাল গোবিন্দ বৃন্দাবন। যশোদা ঘরে আনন্দ ঝরে, যশোদা ঘরে আনন্দ ঝরে, এলো জন্মাষ্টমীতে আলো করে। জাগরে গোপাল উঠোরে গোপাল, গোপাল গোবিন্দ বৃন্দাবন। জাগরে গোপাল উঠোরে গোপাল, গোপাল গোবিন্দ বৃন্দাবন। এই যে বিয়ের কার্ড খুলে বিয়ের কার্ড খোলা ঝুলবে। দেখলে আগে শোভা নাই আছে। শোভা দাও, শোভা ছাড়া ভালো লাগে। निकल पड़े हैं खुली सड़क पर, अपना सीना ताने, अपना सीना ताने। নারিকেল ঝুললে ভালো হতো। कहाँ মা উলু দাও। উলু দিতে পারবে না। তুলসী পাতা দিতে। বড় তো ভালোই বাজে। এটা নে। ছোটটা দিয়ে থামি। বাঁদিকে রাখো ধূপ দ্বীপ জ্বালাইয়া বামেতে রাখি। এখন গোপুচুলার পুজো হচ্ছে। আমাদের গোপুচুলার থাক না, মুখে ধরে থাক, তালে এরকম করে বাবা ছবি তুলছে, বাবা ছবি তুলছে, মুখে ধরে থাক।
বিদ্যা বুদ্ধি দিও। বাবাকে দে ভালো করে, বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, ভালো থাকে। অত দূর যাওয়া যাবে না, মামা দাদু এসে নেবে। হ্যাঁ? নিবা এটা? আচ্ছা না? বেটার মা, বেটার মা। বেটার মঙ্গল দেখছে, আমার বেটা যেন সুস্থ থাকে। আমার বাবা যেন সুস্থ থাকে। বাবা যেন রাগী না হয়। প্রদীপের তাপ ওর বাবার মাথায় দিয়ে বলছে বাবা যেন সুস্থ থাকে, বাবা যেন রাগী না হয়। শুরু করলো, বলল আমি তোকে যেতেই মানা করেছিলাম, ধনীদের সঙ্গে বন্ধুত্ব হয় না। ছেলেটি বলল না, মাসি তো আমাকে ভালো করে তেল দিয়ে জল দিয়ে খই মুরগি দিয়ে পাঠিয়ে দিয়েছিল, রাস্তায় একটি বুড়ো ওগুলো সব কেড়ে নিয়েছে। মা তখন ধীরে ধীরে মনে হলো সব কথা, বোনের সঙ্গে দেখা হয়ে সব দুঃখের কথা খুলে বলল। দিদি তুই পাতা দে, সব ফিরে পাবি। প্রথম দিনে পাতা দিতে গিয়ে খই খাল্লাস ধানের গন্ধ পেয়ে খই মুখে দিয়ে ফেললো। পরের দিন রবিবারে পাতা দিতে গিয়ে মিষ্টি পানের গন্ধ পেয়ে পান খেয়ে ফেললো। শেষের দিনে আঁচলে আঁচলে গিট দিয়ে ভোরবেলায় পাতা দিল। তখন রাজা রানীর কথা স্মরণ হলো। রাজা মন্ত্রীকে বলল যে যেভাবেই হোক রানীকে খুঁজে বের করো। কিছুদিন পরে মন্ত্রী রাজাকে নিমন্ত্রণ করলো। রাজা আসবে বলে নানান ব্যঞ্জনা রান্না করে দুই ছেলে পাশে বসিয়ে খেতে শুরু করলো, হাসি ঠাট্টা করলো। এরপর রানীকে নিয়ে সবাইকে ভালো রাখুক, বেন্নের গুপু সোনা বছর বছর পুজো হবে। প্রণাম করো। কারেন্ট নাই বাবা, স্নানটা যে করবি কারেন্টটা দেখ। এই দেখো ফ্রাইড রাইস হচ্ছে, ফ্রাইড রাইস আর করবো পনিরের তরকারি, শাশুড়ি মা দিকে করবে খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, তারপরে বাঁধাকপির ঘন্ট, এগুলো হবে। ফ্রাইড রাইসটা প্রায় হয়েই এসেছে, এই দেখো দেখতেই পাচ্ছ প্রায় হয়ে এসেছে। কি হবে আমাদের পুজো টুজো হয়ে গেল, প্রসাদ টসাদও খেয়ে নিলাম, একটু মক্ষিত মাখলাম। কারোরই তো শরীর ভালো না, আর মক্ষিত তো কেউ খেতে চায় না, অ্যাসিডের ভয়, গ্যাস অ্যাসিডের ভয়। তো একটু খই মক্ষিত আর ফলমূল একটু খেলাম, অল্প করেই দেওয়া হয়েছে, সব দেখতেই পেলে, কোনো রকম প্ল্যান ছাড়া হঠাৎ করে পুজো করা হলো। আর মেয়ের জন্য ফ্রাইড রাইসও হয়ে গেল, পনিরের তরকারিও হয়ে গেছে, শুধুমাত্র এখন শাশুড়ি মা ওদিকে তোমার
খিচুড়ি করছে, বললামই খিচুড়ি ওদিকে হবে। আর আমি এখন বসে আছি রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে, কিন্তু ওই যে লোডশেডিং, কারেন্ট এখনও পর্যন্ত কিন্তু আসেনি। দেখো মেয়ে খেলনাপাতি নিয়ে খেলছে, কারেন্ট এখনও আসেনি। কারেন্ট আসলে ওকে একটু স্নান করিয়ে দেব। আমি তো সকালে তাড়াহুড়ো করে স্নান করলাম, এখন ভাবছি একটু শ্যাম্পু করব। কারেন্ট আসলে আজকে একটু শ্যাম্পু করতাম, যেহেতু রোদটা খুব ভালো উঠেছে, তো শ্যাম্পু করতাম। তো দেখি কখন কারেন্ট আসে, অবেলা করে আসলে আর করা যাবে না, আর যদি তাড়াতাড়ি আসে তাহলে করে নেব। আর রাত্রেবেলা আবার নেমন্তন্ন রয়েছে গোপাল পূজারি এক দাদার বাড়িতে। ওই দেখো দাঁতে ব্যথা উঠে গেছে আবার, গোপাল পুজোতে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। তোমাকে কি জানি জিজ্ঞেস করলো। এই দেখো স্নান টান কমপ্লিট, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান তো করা হয়েছিল, এখন শ্যাম্পু করলাম যেহেতু খুব রোদ উঠে গেছে। দেখো আমরা দুজনেই শ্যাম্পু করছি তাই কাঁদছে, দেখো এই দেখো দুজনেই শ্যাম্পু করেছি তাই জন্য কাঁদছে। ওকে কেন শ্যাম্পু করে দিইনি, তো করেছে আগের দিনে, ওকে করিয়ে দিলাম তবুও দেখো। তো না না না, এখন কেউ শ্যাম্পু করে, এখন বলে করবে, দেখো কি কথা। তো এগুলো জামা কাপড় সমস্ত কেচে মেলে দিলাম। হাজবেন্ডের অবস্থা দেখো, এই দেখো শীতে এও ওখানে দিচ্ছ, সব ভালো করে কুচি মুচি করে দিও না। ওগুলো কেচে এখন মেলে দিলাম দেখো। তো একটু পরে খাবো, খাওয়া দাওয়া, এই জল দিচ্ছে মাথায়, একটু পরে স্নান করবো। দেখো এত অত্যাচার করছে, এসে পরে কথা বলছি। কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ? এগ রোল। বাবা এত বড় এগ রোল তুমি একাই খাবে, পারবে? কেমন হয়েছে, ভালো? বাবাকে দাও একটু। তো এখন এগ রোল খাচ্ছে, ও এগ রোল খাক। আমি ওদিকে বিকেলবেলা উঠে এগ রোল করে দিলাম, জল তুললাম, বাসন তুললাম। এখন ও ঘরে জামা কাপড়গুলো গোছাক, মানে গোছাই। ও তো আর মোবাইল দেবে না এখন, খেতে খেতে ওর মোবাইল চাই। তো এখন মোবাইল দেখুক আর এগ রোল খাক। জল পড়ছে, চলো পরে কথা হচ্ছে। সবজি কাটাকাটি হয়ে গেল, সব কাজ মোটামুটি করে ফেললাম। এখন মেয়ের ড্রেসটা আয়রন করব, বইয়ের মধ্যে মানে ব্যাগের মধ্যে বই টই ঢুকিয়ে রাখতে হবে কালকের জন্য। আর একটু পরে যাব আমরা নেমন্তন্ন বাড়িতে। কালকে স্কুল যাবে না বায়না করে যাচ্ছে, কেন যাবে না মা? তো একটু পরে যাব নেমন্তন্ন বাড়িতে, বলেছিলাম তোমাদের নেমন্তন্ন আছে। তো একবারে রাত্রের মতো খাওয়া দাওয়া হয়ে যাবে ওখানটায়, খিচুড়ি খাওয়া দাওয়া। আর মেয়ের তো রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর রাত্রে একটু আগে এগরোল খেলো, রাত 9টার দিকে আবার ওকে দেব, এটা ভালো করে হজম হোক। হ্যাঁ তো চলো ব্লগটা কিন্তু দেখতে থাকো, আমরা একটু পরে যাব। আর মেয়েকে দেখো নতুন প্যান্টটা পরিয়েছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আয় আয় এদিকে আয়, এই যে দেখো, এই যে দেখো নতুন প্যান্টটা। ঘরে ধূপ দিয়েছি জন্য ঘরটা ধোয়া হয়ে রয়েছে, এই জন্য ভিডিওটা ঝাপসা ঝাপসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একটা লাল প্যান্টটা। আচ্ছা নাচটা দেখো, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। ওকে তো ঠিক আছে, এখনকার মতো আসছি, পরে দেখা হচ্ছে। কি হচ্ছে এটা, কি করছো তুমি? লিপস্টিক আবার মাখে? বাবা কেমন করে মাখছো দেখি। তো এখন রেডি, চলো আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি। তো হাজবেন্ড এখনো রেডি হয়নি, কথা শুনেছে, ওই বলছে হাজবেন্ড এখনো রেডি হয়নি। তো চলো এখন বেরোবো আমরা। তো প্রসাদটা খেয়ে আসি, কেউ তো যাবে না, শাশুড়ি মাও তো যাবে না, আমরা তিনজনেই যাই। চলো। ওই দেখো নাড়ু খাচ্ছে, ওই বাড়ি থেকে নাড়ু নিয়ে এসছে, আর খায় না। তো আমরা চলে আসলাম প্রসাদ টসাদ খেয়ে। মেয়ে তো কিছু খেলে না, শুধু পায়েস খেয়েছে আর পাঁপড়। তোমার খিচুড়ি, ঘাটি, চাটনি, পাঁপড়, পায়েস। আমি তো পায়েস খাইনি, সব কিছু খেলাম। মেয়েও একটু পায়েস খেয়েছে, তো রাত্রে আর কিছু খাবে না বলছে। আমরা তো খাবো না, ও বলছে কি জলমুড়ি খাবে।
তো রাত্রেবেলা ওকে একটু জলমুড়ি খাইয়ে দিব। এখন তোমার 7:30 বাজে, বেশি বাজে না। ওহো, শাশুড়ি মাম শুয়ে আছে। তো 7:30 বাজে, বেশি বাজেনি। তো চলো দেখা যাক রাত্রে ওকে জলমুড়ি খাওয়া, মানে খায় কি খায় না। না খেলে না খাবে, এই খেয়েই শুয়ে পড়বে। ও চিনি জলমুড়ি খাবে বলছে। তো চলো ব্লগটা তাহলে আর এখানেই শেষ করে দিচ্ছি। মাথাটা শ্যাম্পু করলেই আমার মাথা ব্যথা করে, একদম শ্যাম্পু করে থাকতে পারি না, মাথা ব্যথা করছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। গুড নাইট।